আমি করেছি অবশ্যই আমি করেছি তুই করেছিস পাগল আছিস নাকি ই বাবা একটা স্টিপ তোমাকে দেব ধরে একদম গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানো তো? তোমাদেরকে বলি যে গোলু আর দেবযানী বোনের মধ্যে বেশ কদিন ধরে ফিকশান চলছে, ঠিক আছে? তো দুজনে মিলে ভিডিও কল করে কান্নাকাটি করে, তো মানে কি বলো, চোখ মুখ ফুলাই ফেলছে কদিন ধরে। কি কেস আমি কিছুই বুঝতে পারছি না। তো এই ফিকশানটাকে ঠিক করার জন্য গোলুকে কালকে রাত্রিরে ডিসিশন নিয়েছি যে আজকে সকালবেলা যাবোই দেবযানীর বাড়িতে, ঠিক আছে? আর তো গিয়ে দেখি দুজনের ফিকশানটাকে ঠিক করতে হবে, কারণ ওদের এই দুজনের ভালোবাসার মাঝখানে মানে এইটা দেখতে আমার বড় খারাপ লাগছে। আর সবথেকে বড় কথা, দেবযানীদের বাড়ি 1 বছর আগে গেছিলাম, আর খালি একটা কথাই বলে, দাদা তুমি আমার কীরকম দাদা যে বোনের কাছে একদম আসতে চাও না? তো আমি ঠিক আছে যাব। তো যাই হোক, আর তোমরা অনেকেই বলো কিনা যে দেবযানীকে দেখি না, ভিডিওতে দেখি না। তো আজকে দেখাবো দেবযানীকে, তো আমাদের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো। আর সবথেকে বড় কথা হচ্ছে, রাস্তায় তো প্রচুর মজা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি ওখানে গিয়ে দেখবো মানে ওরা কতক্ষণ কথা না বলে থাকতে পারে, যার জন্য নিয়ে যাচ্ছি। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। কটকটি কৌশিকরাও চলে আসছে, ঠিক আছে? এই যে ওরে ভাই, আর আমার সোনামা এই যে রেডি হয়ে বসে আছে। আর এই যে কটকটি রানী তারা কটকটি এত সুন্দর একটা জামা কাপড় পরে, ইয়ে বাবা, তারা কটকটি এত সুন্দর একটা জামা কাপড় পরে আছে, আর সকাল সকাল মুতুন করে দিয়েছে জামা কাপড়ে। মেয়েদের সদস্যকে দেখো, এই আর ওই দেখো দুজন। ওরে ভাই, ঠিক আছে। তো সাথে নিয়ে নিয়েছে গপুকে আমার আর মিঠুকে। তো যাই হোক, আমি পরে বলছি, আর আমার গোলুকে আগে দেখায়নি। ও ভাই, আমার গোলুকে দেখো, অনেক সুন্দর লাগছে। এই না হচ্ছে আমার গোলু সুন্দরী। সাজলেই এরকম পচর করবি না তো? ব্লাউজটা বানিয়ে নিলে আরো বেশি ভালো লাগবে, দেখেছো? দেখো, হ্যাঁ তাই তো ব্লাউজটা গ্লাসটা বানিয়ে নিলে না আরো বেশি ভালো। এই কৌশিক, তোমার পটি হয়ে গেছে? হ্যাঁ। এই রে, তোমার পাচ্ছে নাকি? এগুলো আমার 5টা মিনিট সময় দেন, আমার পেটটাও কেরাম করছে একটুখানি। সেই গাড়িটা তুই ব্যাক করে ফেল, ব্যাক করে দে, রিটার্ন করে দে। লাগবে না, এটা প্লাস্টিক নিয়ে নাও। দরকার নেই, সকাল থেকে নাটক চলেই যাচ্ছে। বলে যাচ্ছি আমি যে রেডি চেনটা আটকা, কি রে চেনটা আটকা। প্যাকেটগুলো নিয়ে নাও, যদি জোরে পায় গাড়িতে করে নেবো, কি ঠিক আছে? ভিজে গেল? খুব ভালো, ভিজে গেছে, আর যাইতে হবে না, শুয়ে পড়ো। ইয়ে বাবা, ওরকম করবে না, ঠিক আছে? ওইরকম করবে না। তো চলো, এখন মোটামুটি আর বেশি লেট করব না, ঠিক আছে? আগে বেরোই, ঠিক আছে? আর গাড়িতে প্রচুর মজা হবে। আর ওখানে তোমাদেরকে আরও একটা কথা বলি, যেটা হচ্ছে দেবযানীকে কিন্তু কিছুই জানে না যে আমরা কিন্তু আসছি ওদের বাড়িতে। তো যাই হোক, ওখানে যাই দেখি, দেখার পরে কথা না বলে কিভাবে থাকতে পারে আর কি পজিশন আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কন্টিনিউ করব, ঠিক আছে? তো চলো। তো ফাইনালি বেরোতে পারলাম এতক্ষণে। তো যাই হোক, আর বাড়ির যা বোচকা বাচকি সব বইছে। আর কটকটি আমরা কোথায় যাচ্ছি বলে দাও? আমরা যাচ্ছি দুই বোনের মনের ফাটল জোড়া লাগাতে। ফাটল ধরেছে, ভূমিকম্প হয়েছে। বলেও কি খুশি তো? কথা বলিস কেন রে? গেলু খুশি তো এবার শান্তি তো? তো চলো। কি অশান্তি সেটা সময় ঠিক আছে, ওখানে গেলে বোঝা যাবে। তো ঠিক আছে, চলো যাই। আর রাস্তায় অনেক মজা করবো, তো সবটাই শেয়ার করবো, ঠিক আছে? চলো। গোলু, অসুবিধা হচ্ছে না? তো যাই হোক, আর 1টা বছর গেলে হবে না, কারণ সোনামা তখন বড় হয়ে যাবে। এখন 4 সিটারে হয়ে যাচ্ছে, কিন্তু আর 1 বছর গেলে হবে না, তাই না? 8টা বছর পরে তো তোমারই গাড়ি হয়ে যাবে গো। তখন আমি গাড়ি চালাবো আর তোমরা যাবে। 6 সিটার গাড়ি নেবে তোমরা, মানে আরামে পিছনে বসবে, আমি চালাবো। কৌশিক তখন ড্রাইভার হয়ে যাবে নাকি? আমি ড্রাইভার, খালাসি। তুই কুলি, তুই খালাসি, তুই কি করবি বল? রাজমিস্ত্রি যাকে বলে ও 12 হাতারি। বদের বাসা। আর আজকে গোলুকে খুব খুশি লাগছে, বাবা বোনের কাছে যাচ্ছে বলে কথা।
আছে আমি তো পকেটে গোচ্ছা খানিক ফেবিকুইক ও নিয়ে হতে গেছি। পারে আমার একদম মানে সদ্য আমার মায়ের পেটের কন্যা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আমার এক বোনের থেকে কোনো কম নয়, তাই ঠিক আছে, সব বোনের মতন ও, তাই তো? একদম। এই যে এই পুকুরটা হ্যাঁ। লাস্ট পাই জানিস এইটাই বেরাল দাদা আর কত আরে দুইটা পরে পরে কিরম ভাবে ঘুমাচ্ছে, আমি কি বেরোই বলো তো? ওই কপাল বেরাও 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 তো এখন চলে এসেছি, প্রায় অনেকটা পথ চলে এসেছি। আর যাই হোক, অনেকদিন পর, একটা বছর পরে যাচ্ছি, তো একটুখানি মিষ্টি মিষ্টি কিছুই নিয়ে নিই। আর বিখ্যাত মিষ্টির দোকান পুরো আর এইটা বিখ্যাত মিষ্টির দোকান। এর আগে তোমরা দেখেছিলে যে এই মিষ্টির দোকান থেকে আমরা গেল বছর যখন এর আগে এসেছিলাম, হ্যাঁ। তখন এখান থেকে মিষ্টি আমরা নিয়েছিলাম। তো তখন নিয়েছিলাম, আবার এখানে চলে এসেছি। তো দেখি কি কি মিষ্টি নেওয়া যায়। ওহ দেখো খালি মিষ্টির দোকানটা দেখো, এই দেখ গোলাপের পাপড়ি, আমার লোভ লাগে এই মিষ্টির দোকানটা হেভি লাগে দারুন দারুন দারুন। সব থেকে নাম করা মিষ্টির দোকান হ্যাঁ, কি কি নেবে দেখো, তুমি কোনটা নেবে পছন্দ? এই কলা পাতাটা কি দেখো দেখো, কলা পাতা পাতুরি পাতুরি পাতুরি। পাতুরি তো মাছ ফাছের দোকানে পাওয়া যায়। না এই মিষ্টি দোকানও পাতা মিষ্টি ও, পাতুরি মিষ্টি পাতুরি। হ্যাঁ যাই হোক, ওইদিকে দেখি ওইদিকে দেখি। ওরকম মিষ্টি দেখো খালি মিষ্টি ভ্যারাইটি মানে 70 রকম, মিনিমাম 70 রকম আইটেম। 70 রকমের item। এই রে 70 রকম মিষ্টি। হ্যাঁ 12 রকম করে। 12 রকম করে বেশি ছাড়া কম না 12টার বেশি 1 2 3 4 5 6 এখানে সব থেকে বিখ্যাত মিষ্টি 24টা আইটেম। এখানে বিখ্যাত মিষ্টি কোনটা, মানে দই? এইসব বলতে পারবো না, সবই বিখ্যাত না হলে এখন না না এই খেয়ে মিষ্টি দোকান দেখতে সব কিছু বিখ্যাত সব ভালো খেতে মানে একটাই 24টা, একটা দুটো আর বাদে রসগোল্লা দই আলাদা, লেডিকিন আলাদা। আচ্ছা, আর ওইটাই আছে 8টা। কোনটা নেবে দেখো তাহলে এবার। নাও নাও ভালো দেখে একটা নাও তো নিয়ে নিয়েছি মিষ্টি একটুখানি। দেখো শ্বশুরবাড়ি যাচ্ছে তাই মিষ্টি হাড়ি দিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা, অনেকদিন পর, 1 বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছি। দেখি হাড়িটা দেখি এইটুকুনি হাড়িতে হবে আরো এটা বড় একটু হাড়ি খাও। লাগবে হ্যাঁ, আরো বড় হাড়ি শ্বশুরবাড়িতে লাগবে খাওয়ার লোক কম, একটা মাত্র শালি। শালি বলা যায় না, বোন আমার। এটা ধরো একবার, দেখো হাড়িটাকে একটু ঠিক করে নিই। কিন্তু কৌশিক, আমার যে এখন যেতে হবে, নাই নাই এখানে নাই সিস্টেম নাই সিস্টেম নাই। না তাহলে না, কি হবে? হাগা মুতা রাস্তায় বেরিয়ে চলো 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 ওরা উঠছে নাকি দেখি আসি। এইদিকে দেখো দাদা চলো এটা গেল প্যাকেটটা, সেরে গেছি থাকবে না? ওই থাকবে কিছু হবে না এ দাদা এই দেখো এ কৌশিক, এ মতাসটারে নিয়ে চলো। দেখছো দেখো ঠিক আছে, কিছু করার নেই, এখন আফসোস করে লাভ নেই, চলো। চলো মা, ওটা উঠে আসো। তো চলো একবারে ওখানে যাই, তারপরে কাছাকাছি গিয়ে কন্টিনিউ করবো। দেখো গোবরটা উঠছি গোবরখানা, পচাখানা গোবরখানা, পচা গোবর। তো পচা চলো, গোবর। অলরেডি মোটামুটি ঢুকে গেছি গোবরখানায়, ঠিক আছে? হ্যাঁ, দেব কি লাটা লাটা লাট্টা লাট্টা লাট্টা, দেবজানি লাট্টা আমার বোন। তো যাই হোক, দেখা যাক, খুব এক্সাইটেড। গোবর ডাঙা দেখো গর্বের গোবর ডাঙ্গায় ঢুকে গেছি গোবরখানা, এই যে এই মা- তাহলে কি প্র্যাঙ্ক হবে নাকি প্র্যাঙ্ক হ্যাঁ, একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। ওর সত্যি প্র্যাঙ্ক হয়ে যাবে। আমি সামনে যেয়ে দাঁড়ালে আমি দেখতে চাই ও এমনি ওর এত বড় সাহসটা কি করে। এত বড় সাহস, হ্যাঁ বলো, এত বড় সাহস আজকে হবে, আজকে হবে। হ্যাঁ, সম্পর্কে ফাটল। ও আমাকে এখন চেনে না। সম্পর্কে ফাটল এই যে চোরা লেগে যাবে টুরু লাভ চোরা লেগে যাবে টুরু লাভ আর তোরা জোড়া লাগাতে
দিচ্ছিস হেভি তো নিয়েছি পকেটে। এটা সত্যি ও ভাঙতে জানে না করতে জানে সত্যি পুরো লাভ। তো চলো দেখি, অসুবিধা কিছু নেই, খালি বলবেন ম্যাডাম আপনার পার্সেলটা একটু ড্রপ করে নেবেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এখন ড্রাইভার দাদাকে দিয়ে মানে কল করাচ্ছি, তো যাই হোক দেখা যাক কি হয়। হ্যালো, আপনার পার্সেল এসছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, নিয়ে যান। দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, আসুন। এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে ঠিক আছে, তাড়াহুড়োর সময় বেরোতে পারবে না। আমি বেরিয়েই আছি। এই বাবা নো, পিছনে আর এই দেখ, ওই এসছে। ডিজে কাপিল এসছে, ডিজে কাপিল। গাড়িটা দাদা এবার একটুখানি সাইড করুন, নাহলে ভ্যানগুলো যেতে পারবে না দাদা। দাদা, ও দাদা, গাড়িটা একটু সাইড করুন, নাহলে ভ্যানগুলো যেতে পারবে না। দোষটা তুই করেছিস। দোষটা আমি করেছি? অবশ্যই দোষটা আমি করেছি? তুই করেছিস। দোষটা আমি করেছি? আমি কি করেছি তা? আমি কি করেছি? আমার এই শরীর খারাপ নিয়ে আমাকে আসতে হলো। বাবা শক্ত হয়ে গেছে পুরো। ফোন করবি না যে তোকে ফোন করিনি, মুখের উপর কতবার ফোন কেটেছি, যতবারই কাটি তোর দাদাকে তো আমি অনেক কিছু বলি। কতবার মুখের দাদা উপর কি আমাকে ছেড়ে চলে গেছে? আমি কি ছেড়ে চলে গেছিলাম? কালকে ইন্দ্রার ফোন গেছে কি আমার ফোনে? আমি বলার পরে কি তোর ফোন নাম্বার তুই কি বললি? রাখবে না বলে ফোন কেটে দিলি মুখের উপরে। ফোনটা কাটলি কেন? ফোনটা মুখের উপরে 100 বার কাটবো। সাইড দাও, এটা সাইড সাইড দাও। দে। আমি 100 বার কাটবো। আরে আমি 100 বার কাটবো। কিন্তু তুই তবু আমি কি করতাম না? তোর কি মনে হয়? করিনি, কারণ এই কারণ আমি ভেবেছি কারণ এবার কেসটা কি হয়েছিল আমাকে তো বললেন না, না। কি কারণে? না, আমি ভেবেছি এই কারণে আমি করিনি যে ও হয়তো আমার জন্য ডিস্টার্ব ফিল হচ্ছে, আমি সেই কারণে করিনি। আমি কিন্তু ডিস্টার্ব হচ্ছি। হ্যাঁ, সেই কারণে আমি করিনি। না, সে যে- তো আমি প্রমাণ দেখতেই পাচ্ছি, কারণ চুপ করো তুমি। তুমি হচ্ছে মেন নাটের গুরু। দেখছি, আমি ভাই কি করলাম ভাই? তুমি মানুষের মাথার মধ্যে উনি আমি নাকি পাগল দাঁড়াই? আমাকে চুরি, পিঠে চুরি। বলে কি যে একবার চুরি। হচ্ছে কি, আমি না তোর দিদিকে বলি, তোর দিদি মাঝে মাঝে বলে যে ওটা বাবা, কথা নয় রে। আরে বাদ দে, আমি এখানে তো দেখ বুঝেই যাচ্ছে। দেখ, তোর দিদি তোকে ভালোবাসে বলে নিজের শরীর খারাপ নিয়ে তুই এত দূর, কিন্তু তোর দিদি ছুটে এসেছে তোর জন্য। ও তুই আর যে আমি ভালোবাসিস কখনো না যাইনি। সেটা এখানেই বোঝা যাচ্ছে। এ, দেখ, তুমি যাও। এটা তো ঠিকই বলেছে, ভুল তো কি যাবে? আমি তো যাবোই, আমি আমার বউকে নিয়ে চলে যাবো। আজকে আমি ছুটে এসেছি আর তুই কি তাই? করেছিস? তা কি? এই কথা বলিস চলো, না। আমি তো চলে যাবো, আমি আমার মেসেজ বউকে গুলো নিয়ে একটু চলে খুলে যাবো। দেখ। সব- এটা একটু সেটা দেখা। আগে। এটা একটু দাদাকে দেখ। সেটা তো আগে। কালকে এখন সকালে ওর এলাকায় এইছি বলে ওর গলার জোরটা বেড়ে গেছে, না, রবটা বেড়ে গেছে। আমি না, মানা না। করার পরে তুই আর ফোনও করিস নি, আমি কোনো মানা করার পরে আমাকে ইন্দ্রদা ফোন করেছিল। ইন্দ্রদা ফোন সে করে যেই ফোন বললো করুক, আমার যে কিছু ও দরকার এরকম করছে, ও তো কিছু বলছেই না। আর দাদা বলেছে যে আমাকে রাতে ফোন করবে। দাদা, ঠিক আছে, ইন্দ্রদা বললো যে দাদা বলেছে রাতে আমাকে ফোন করবে। আমি দেখলাম যে দাদাও একটা ফোন তো ভালোই আছে। হ্যাঁ, আমি ঠিকই আছে। কষ্ট পেয়ে শরীর খারাপ নিয়ে এখানে হ্যাঁ, ছুটে ঠিক আসলাম। বলেছে। তোর ভাই পাইছি ভাই। না রে, আমি কষ্ট পাই না রে, আমার কষ্ট লাগে আরে না। কষ্ট হয়নি, চলো করো। আমার বলে লাভ নাই। চলো। নাটকটা একটুখানি কম মারো, ঠিক আছে? আমি এখানে তোদের থাকতে এসেছি আমি। তাহলে গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও। নিয়ে এসেছি আর কি নাকি?
নিজের দোষটা স্বীকার কর না রে। আচ্ছা হয়ে গেছে তো, এখন হয়েছে তো। আমি থাকতে আসিনি। এই তাহলে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। কি পাগল আছিস নাকি? ই বাবা! এবার পার্সেল নিয়ে গেল। এ পার্সেল যাচ্ছে পার্সেল যাচ্ছে পার্সেল যাচ্ছে এত বড় পার্সেল, কত বড় একটা পার্সেল যাচ্ছে। এই তাড়াতাড়ি দেখা করে এসো, আমি আর তাহলে বাইরে যাচ্ছি না, আমি গাড়িতে বসছি। হ্যাঁ আমি গাড়িতে বসি, এ পাঁচ ফোড়ন এ গাড়িটা নিয়ে চলে যাবো আমরা। আমরা চলে যাবো। তোর সাথে দেখা করে চলে আসো, যাও। কেন আমি যাবো কেন, তুমি যাও। না তো তোমার শ্বশুর বাড়িতে তুমি চলো, যাও। চলো। আমার গাড়ি বুকিং করা আছে, বুকিং করা আছে। কি গাড়ি booking রাউন্ড ট্রিপ বুকিং করা আছে। রাউন্ডে জিজ্ঞাসা করো, এই যে রাউন্ড ট্রিপ। ফাটল ধরেছিল জোড়া লাগাতে এসেছে, জোড়া লাগালো সে আমার টাকা না না আন্দোলন করেছে তো, ভাড়া দেবে তো। হ্যাঁ যাবো কি আমাকে নিয়ে যাবে রিটার্ন। রাউন্ড ট্রিপ তো আমার দাদার মেয়ের বার্থডে আছে বুঝছো? কালকে ওই জন্য যাবো। এর জন্য তোকে ছুঁয়ে বলছি, ওই তোর সম্পর্কে ফাটল ধরেছে জোড়া লাগাতে এসেছে, জোড়া জোড়া লাগাতে লেগে গেছে বাড়ি যাবো। জোড়া লাগানো হয়ে গেছে, বাড়ি চলে গেলাম। ভালো থাকিস। তবে জানতে পারলাম যে তোর থেকে তোর দিদি এক বিঘেরও বেশি না, আর এত বড়, মানে এইটুকু আর এতটুকু বেশি চলে ভালো। যাও, তুমি চলে যাও, ওকে রেখে দিই। আরে ইয়ার কি করিস না, ইয়ার কি করিস না, সত্যি আমি এসেছিলাম। আঞ্জলি চলে আয়, এটা এই চলে আয়, বাড়ি যাবো। আমরা বাড়ি যাবো, রাউন্ড ট্রিপ করা আছে, গাড়ি বুকিং করা আছে। আরে তোর সাথে দেখা করতে এসেছিল, দিয়ে চলে যেতে হবে আমরা। ওই পাঁচ ফোড়নটা কোথায় হয়ে গেল? এই প্রমাণটা এখান থেকে হয়, প্রমাণটা পেলাম তো, প্রমাণটা এখান থেকে হয়। প্রমাণ পেয়েছি, ঠিক আছে? প্রমাণ পেয়েছি। তুই অনেক আমি প্রমাণ অত দূর পেয়েছিস। থেকে ছুটে এসেছি। অত দূর থেকে ছুটে এসেছিস, এখানে আমার কি দোষ ছিল? আমার কি দোষ কতবার ছিল? জিজ্ঞাসা করেছি। আমার কি তুই মেসেজটা করে ডিলিট এভরিওয়ান কেন করলি? মেসেজ করে দিলে আমি মেসেজ ওই যে তুই কিছু লিখেছিলিস। হ্যাঁ কি যাই লিখেছিলাম। বল, আমার মাথায় হাত রেখে বল কি রেখে বল। আরে যাই বল, লিখেছিলাম, আমার দিকবি দে, নাহলে আমার বড় মুখ দিকবি। বল কি বলেছিলিস, কি লিখেছিলিস বল। যাই লিখেছিলাম। বল বল কি লিখেছিলিসটা কি বল। কি লিখেছিলাম, এমন কিছু একটা লিখেছিলাম, কি বল তা। লিখেছিলাম কিছু একটা। না বল। তারপর দেখলাম যে না ওইটা, হ্যাঁ ওইটা আমার পোস্ট করা উচিত। গাড়ি তাড়া দিচ্ছে। হ্যাঁ ওই যাবো। হ্যাঁ বেশিক্ষণ দাঁড়াবে না, রে, আমি বাড়ি যাবো বুঝিস না, টাইম পর সেটিং করা আছে। ফাটল ঠিক হয়ে মাকে গেছে একটু তো। ডাকো, দেখি কথা বলে চলে যাবে। একটু তা তোমরা বাড়ির সামনে এসে এত ইয়ে হয়ে গেলে ভেতরে ঢুকতে পারছো না, না। ভেতরে ঢুকবো কার জন্য না রে ঢুকবো? চলে যাবো বাবা। কার জন্য ঢুকবো ভাই? কে আছে এটা এখানে বলতে কে চাইছি, আছে? এটা বলতে চাইছি। তা আমি তোমাকে বলি না যে আসল নাটের পুরোটা তুমি দেখছি, আমি ভাই কি মানুষের করলাম? ঠিক করতে পারো না। ঠিক করার জন্য তো শোন, এই মানুষের মানে বীজ ঠিক করার জন্য আমি এখানে বীজ ঢোকাতে পারো। বীজ ঢোকাবো এই- বলেই ওই আজকে এখানে ফোনটা টেনে ওই নিয়ে ঘরের এসেছি মধ্যে এখানে। এখনো তোদের ভিডিওটা দেখছিলাম যে তোর মন মানসিকতা কেমন আছে, ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা এই দেখতে দেখতে দেখেছিস তো হেভি ভালো আছে, দেখেছি আমি ভিডিও। আনন্দে সত্যি, লাফাচ্ছিলাম। মানে তোরে কি বলবো, তুই যে সত্যি দিদিকে এতটুকু ভালোবাসিস না, এটা এখানে প্রমাণ পেয়ে গেলাম। লজ্জা লাগে না? কিসের কালকে জন্য খারাপ লজ্জা আমার লাগে? কথা বলেছি, আমি কি তাও মেয়ে তার নাকি আমার সাথে লজ্জা কথা লাগবে? বলেছি। হ্যাঁ? ঝগড়া করে একটা স্টিপ তোমাকে দেব ধরে একদম। এটা শালা মারবো নাকি বলতো? মারো মারো। অসভ্য লোক একটা। চলো চলো। চল নাটক নামের ভিতরে চল। আরে না, থাকবে না বলো তুমি? থাকবে না? থাকবে না তো আমাদের বাড়ি? চলে যাবে না? হ্যাঁ চলে যাবো তো। দাঁড়াও, সেখানে দাঁড়িয়ে যাও। এই দাদা, একটু দাঁড়াও। এই বলছি সে ড্রাইভারদা চলে এই এ করবো তো। গা কারি গা। ও নিশ্চয়ই এখন কোনো ফোন দি পাচ্ছে, মানে ফোন দি মানে কি? একটা পদ্মা দিয়ে দিয়েছে, গায়ে জল ফল না দিয়ে দেয়, সরে যাই আমি ভাই। না না, ওইটা করবে না, ও কি করবে আরো ভয় দেখাবে। কি ভয় দেখা, যে দেখো কিছু একটা আমাকে ভয় ছেড়ে দেখাবে। যাচ্ছে, ছেড়ে দেবো তাই বলে দিচ্ছি। কি হলো ঘরে গেলে কেন? কি জানি ভাই তুই তো পাত্তাই দিচ্ছিস না। আর দিতে হবে না, থাক চলেই যাই আর কি। চলে আসছো, থাকো। হ্যাঁ চলে যাবো তো এক্ষুনি, এটা একদম দাঁড়িয়ে আছি ড্রাইভার। আমি তো ওই জন্য ঘরে ঢুকছি না। তো দিদি কোথায় গেল রে? কি জানি ও পায়খানা চলে গেছে, পায়খানা পেয়েছে মোড়া, ওর পায়খানা পেয়েছে, ঢপ পপ মেরে পায়খানা চলে গেছে মনে হচ্ছে। জল খাও, জল না খেলে হয়? ও বাবা জল নিয়ে এসছে, খাও, আমি তাই ভাবি। আমি ওই যে এই খাও। চলে যাবে না?
কি আছে? আমি কি বলি এইটা তো গাড়িতে শুকিয়ে যাবে। গাড়িতে এবার সবার সাথে রং খেলা হবে। হ্যাঁ তাই নাকি? গাড়িতে শুকিয়ে যাবে তো। সাহস দিন দিন সাহস বেড়ে গেছে ওর। এই মারো কিন্তু। এটার গায়ে তো দেবো না। ভাই আমাকে এই, নাটকটা না মেরে ভেতরে ঢোকো। ভেতরে ঢোকো। হ্যাঁ গাড়ি দিল করছি না আমরা। ফোনে কথা বলে দিন না, বলবো দেরি হয়ে যাচ্ছিল। না। আরে তুই যাবেন না? কিছু বলে আরে আমাদের গাড়ি বুক পয়সা দেওয়া আছে। আর তা আমি কি করবো? তাহলে তুই তাহলে পয়সাটা দিয়ে দে আমাদের ঠিক আছে চল। রাউন্ড টিপের। তোমার কিন্তু জামা ভিজিয়ে গাড়ি দিয়েছি। ভাড়াটা দে। এইবারে কিন্তু গাড়ি ভাড়াটা দে, আমি যাবো, গাড়ি ভাড়াটা দে। গাড়ি ভাড়া আমি এত দূর কেন এলাম? আমি কেন এলাম বল? দিয়ে বাবা। এ রে জুতো দিয়ে মারছে। তাহলে থাকবোই না, তাহলে থাকলে হবে না। আর থাকবো না। মা এতদিন পর আসলাম, এত শরীর খারাপের পর এত কষ্ট করে। খারাপে মানুষে বলে কই আছে এগুলো কি অসভ্যতা এগুলো? হ্যাঁ এইগুলোই। সম্পর্কে আমি চলে যাচ্ছি তো, আমি দেখা করতে আসলাম। আমার ছোট মেয়ের অনেক অনেক কথা। হ্যাঁ হয়েছে না না আরে আমার গাড়ি আছে গো। এই, এই যে আমার গাড়ি টাটা। পয়সাটা দিয়ে দে তাহলে। পয়সাটা ওই দিয়ে তো দে বাবা চলে পয়সা এসেছে। দেয়া হয়ে গেছে। বাবার সাথে দেখা হয়ে গেছে। তাহলে। দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আমি। না এবার চলে যাবো। নিয়ে আসা করেন। কিরম জাল লড়াই। আরে আমার শ্বশুর বাড়ি যাবে সবাই মিলে। এইরম জ্বালায়। আসছি তোমার সাথে দেখা করার জন্য যাইছিলাম। কি করছিস? এই তো দেখা করতে এসেছি। না উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই যে জল টল রান্না করতে এরকম উদ্দেশ্য হবে না। হবে। মানে অন্য কোনো জায়গায় গল্প আছে, সেই হ্যাঁ। গল্পটা এখান থেকে সেটা ফিরে আসছে। না অন্য জায়গায় তো আছে, আর সব থেকে বড় কথা এইটা, ওর এইটার জন্য মা এখানে অঞ্জলি আসা। সেই আছে আর এই যে সাথে। শরীর খারাপ নিয়ে এত দূর আসতে হয়েছে শুধু এর জন্য। তোমাদের এমনিও আসার কথা ছিল অনেকদিন আগে। আসতে হবে। নাটক নামের ভিতরে চল। নাটকটা নামের ভিতরে তার মানে লাইন পুরো কেটে দিচ্ছিস নিজে হাতে কেটে নিয়ে। তাহলে কাঁচিটা নিয়ে আয়। কেটে নিয়ে কাঁচিটা নিয়ে আয়। কাটতে শুরু কেটে নিয়েছে লাইনটা কেটে দিয়েছে। যাক, তোর কথাটা আমি রাখতে পারি, কিন্তু খরচাটা তোকে দিতে হবে এখন, যে তোর জন্য এত দূর কষ্ট করে। বাপি দেবে কেন? তুই দিবি। আমার কাছে দেবযানী হেয়ার অয়েল কোম্পানির মালিক হচ্ছে তুই। হ্যাঁ বাবা কেন দেবে? বাবা এত বড় একটা কোম্পানি। তোমার কারণ হচ্ছে মেন নাটের গুলো হচ্ছে তুমি, তাই জন্য অন্য সময় হলে আমি দিয়ে দিতাম। অন্য সময় হলে টাকাটা আমি দিয়ে কিন্তু দিতাম। তোর নাক চোখ মুখগুলো বেঁকে গেছে কে ফেলে রে? বেঁকে গেছে। ওরা যখনই ওরা ব্যাকা ব্যাকা। এই কেসটাই আমাদের করতে হবে, না বলে কি বলবো তাহলে? করতে হবে। কি বলছে? ছেড়ে দেবো বলছিস? দাঁড়া মিঠু বাইরে ছেড়ে দেবো? নাও। নিয়ে ছেড়ে দেবো? পয়সাটা বার করতে হবে। তোর সঙ্গে রাগ করে চলে এসেছিল দিতে। হ্যাঁ। আর এইসব ওনার শেখানো। ওনার মোটাও শেখানো। ওনার মোটা ওর তোর মনে যত টাকা বীজ ছিল ইনি ঢুকিয়েছে। না আমার মনে 20 মিনিট ঢুকিয়েছে। আমি তোর মনে বীজ ঢুকিয়েছি। হ্যাঁ ভাই আমি না এ তাহলে কি করবো? ছেড়ে দিচ্ছি তার গাড়িটা নাকি? হ্যাঁ। মিঠুটা কোথায়? এ আমরা তো প্রিপারেশন নিয়ে আসিনি রে। হ্যাঁ রে, কি করবো? সব তো কি আর করবে? আরে মাথার তো ফাইনালি দেবযানীতে বাড়িতে এলাম। আর সব থেকে বড় কথা, ওদের বলে না দূরে থাকলে অনেক কিছু খুনসুটি হয়ে থাকে, রাগারাগি হয়ে থাকে, কাছে এলাম সব জল। তো যাই হোক, এইটুকুই দেখাচ্ছিল। তো বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে একটা আমার ভালো লাগছিল না, তাই সেটাকে মানে ঠিক করার জন্য আজকে আমি এখানে এলাম।